2025-এর শেষ হতে আর মাত্র 1 মাস বাকি। বছর আবার শেষ, মানে নতুন বছর আসছে। 2026 সংখ্যাতত্ত্ব অনুযায়ী এর সংখ্যা টোটালে দাঁড়ায় 1। তার মানে এই 1 সংখ্যাটিকে রবি ডিনোট করে। তার মানে এই বছর রবির বছর, রবি রাজা। তার মানে এই বছর হলো রাজার বছর। রবি যার আলোতেই, যার শক্তিতে আমরা এবং সমস্ত জীবকুল তার নিজের প্রাণ শক্তি পায়। এই রবির বছর এটি। রাজা যেমন তার শক্তি সর্বদা প্রদর্শন করতেই ব্যস্ত থাকেন, ঠিক তেমনি এই বছর প্রত্যেকটি মানুষ নিজের শক্তিকে বৃদ্ধি করবার দিকেই সবসময় কিন্তু মন দেবে। কেউ নিজেকে পিছনে ফেলতে কিন্তু চাইবে না। সবাই নিজের শক্তি বৃদ্ধি করবার ব্যবস্থা করবে, নিজেকে রাজা বানাতে সবাই চাইবে। ধনুরাশি, আপনাদেরকে আজকে জানাবো যে এই বছর, এই রাজার বছর আপনাকে কি রাজা বানাবে? এই বছর আপনাদের জন্য কেমন হবে তার সম্পূর্ণ বিবরণ আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। ধনুরাশির ব্যক্তি আপনারা জ্ঞানিত হন, তার সাথে আপনারা সবসময় একটু গম্ভীর প্রকৃতির, সিরিয়াস স্বভাবের আপনারা হন। যে কোনো ম্যাটারকেই আপনারা কথা বলে মেটানোর এটিকেই কিন্তু আগে রাখেন। আপনারা ঝুট ঝামেলা থেকে কিন্তু দূরে থাকেন। এই ব্যক্তিদের আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা থাকে তাদের মধ্যেও কিন্তু জ্ঞান এটিকে কিন্তু দেখা যায়। এর কারণ আপনারা সর্বদাই এমন মানুষদেরকেই পছন্দ করেন যারা কিছু জ্ঞান রাখে, যারা প্রকৃত জ্ঞানী হয়, তাদেরকেই আপনারা কিন্তু আশেপাশে পছন্দ করেন। ঠিক এই কারণে আপনার যে প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটি হয়, বা আপনার যে স্বামী স্ত্রী হন, সেও কিন্তু এমনি সেমনি হয় না, তার মধ্যেও কিন্তু যথেষ্ট জ্ঞান দেখা যায়। 2026 সালে ধনুরাশি আপনাদের রাশিতে এপ্রিল মাস পর্যন্ত রাশি স্বামীর দৃষ্টি রাখবে। আর এই যে বছর, তার যে প্রথম দিনটি শুরু হবে, সেই দিন আপনার রাশিতেই রবিদেব বসে থাকবে। মানে আপনাদের মধ্যে, আপনাদের মনের মধ্যে শক্তি, ঊর্জা সমস্ত কিছু কিন্তু দারুণ ভাবে থাকবে। তার সাথে অগ্নিতত্ত্বের রাশি আপনাদের, তার মধ্যে অগ্নিতত্ত্বের গ্রহ। তাহলে আপনাদেরকে কিন্তু যে কোনো কারণেই অতিরিক্ত রাখতেও দেখা যাবে। আর কনফিডেন্স তো প্রচন্ড থাকবে। উচ্চতায় আপনারা উঠতে চাইবেন। এই উচ্চতা মানে হাই প্লেস কিন্তু নয়, মানে আপনি কোনো উঁচু স্থান থেকে দেখছেন বা উঁচু স্থানে দাঁড়িয়ে আছেন তা নয়। এই উচ্চতা হলো জীবনের উন্নতির উচ্চতা। এই বছর আপনাদেরকে সমস্ত কিছু ম্যানেজ করে চলতে হবে, লাইফকে সিস্টেমের মধ্যে রাখতে হবে। 2025 থেকে অনেক বেশি শুভ হতে চলেছে আপনাদের জন্য এই 2026 সাল। প্রপার্টি, গাড়ি বাড়ি করবার জন্য সবচেয়ে ভালো এই বছর। আপনাদেরকে বেশ বড় বড় হার্ডনেসও কিন্তু দেখতে হবে। আপনার যে ছোট ভাই বা বোনটি রয়েছে, তার জীবনে কিছু স্ট্রাগল কিন্তু এই সময় যাবে। তাদের কিছু সমস্যায় পড়তে কিন্তু দেখা যাবে। আপনার মাতার শরীর তো এমনিতে ভালো থাকবে, কিন্তু সমস্যাটি হবে আপনার পিতার শরীরের কারণে। বিবাহিত ধনুরাশি ব্যক্তি যারা রয়েছেন, এই গোটা বছরই আপনারা কিন্তু ঝামেলা করেই কাটাবেন, কিন্তু কোনো বড় সড়ো মারাত্মক কিছু নয়, টুকিটাকি ঝামেলা আপনাদের কিন্তু লেগেই থাকবে। ঠিক পার্টনারশিপের, বিজনেসের ক্ষেত্রেও এই একই সম্পর্ক আপনার বিজনেস পার্টনারের সাথে থাকবে। এই বছর বেশ বড় বড় কিছু আধ্যাত্মিক প্লেসে, ধার্মিক স্থানে কিন্তু আপনাদের যাত্রা হতে দেখা যাচ্ছে। আপনার পরিবারের মানুষজনদের মধ্যে কিছু কলহ বছরের শুরু থেকে কিন্তু দেখা যাবে। আর ঠিক এই ঝামেলা দেখতে দেখতে আপনারা কিন্তু বিরক্তিত হয়ে যাবেন, যার কারণে আপনারা বাড়ি ছেড়ে অন্যত্র থাকবার কথাও কিন্তু ভাবতে পারেন। এই বছরের কাজের কারণে হোক, ফ্যামিলির কারণে হোক, বাড়ির বাইরে যেতে হতে পারে, বাসস্থান আপনাদের পরিবর্তন কিন্তু হতে পারে। জুন মাস থেকে বড় বড় সুযোগ আপনাদের হাতে কিন্তু আসবে। আবার এই বাসস্থান
পরিবর্তনের সুযোগটিও কিন্তু আসবে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বাইরে কাজ পেতে দেখা যাচ্ছে, জব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। আবার এই সময় খরচ তো আপনাদের হবে, তার সাথে এই বছর অর্থও কিন্তু আপনাদের বেশ সঞ্চয় করাবে। তবে আপনার আয়ত্তের থেকে বড় জিনিস আপনারা কিনে ফেলতে পারেন। দেখুন, কিনে তো ফেলবেন, প্রয়োজনেই কিনবেন, কিন্তু সেটির পেমেন্টকে ক্লিয়ার করতে গিয়ে কিন্তু আপনাদের নাজেহাল হতে পারে। এপ্রিল থেকে জুন মাস এই সময় আপনাদের অর্থ বৃদ্ধির সময়, আর ঠিক তারপরেই সময় হচ্ছে ব্যাংক ব্যালেন্স করবার। এই বছর বিবাহ হতে দেখা যাচ্ছে, তবে নতুন কুটুম্ব, নতুন ভালো কুটুম্ব আপনারা কিন্তু পাবেন। এই বছর আপনাদের জব তো পাইয়ে দেবে, প্রমোশন হবে। দেখুন, স্যালারিতে খুব বেশি ইনক্রিজ হবে এরকম কিছু দেখা যাচ্ছে না, বিশেষ কিছু দেখা যাচ্ছে না। তবে জব পরিবর্তনের ক্ষেত্রে আপনাদেরকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, সিদ্ধান্ত যা নেবেন সেটি কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি কারোর সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না, তাই একবারের জায়গায় কয়েকবার ভেবে আপনারা সিদ্ধান্ত নিন। মানুষ আপনাকে অপবাদ দিতে পারে। ঠিক যদি আপনি ধনুরাশির একজন পুরুষ হন, তাহলে কোনো নারী আপনার বিরুদ্ধে অপবাদ দেবে, বা আপনি যদি ধনুরাশির কোনো স্ত্রী হন, তাহলে ঠিক উল্টো হবে, পুরুষ আপনার নামে কিন্তু অপবাদ দিতে পারে। দেখুন, এরকম সিচুয়েশনে যদি আপনারা পড়েই যান, তাহলে সিচুয়েশনটিকে আর হাওয়া দেবেন না, ঝামেলাটিকে বাড়িয়ে তুলবেন না, বরঞ্চ সেই ঝামেলাটিকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনাদের আর বদনাম কুড়োতে হবে না। ধনুরাশির যারা ব্যবসায়ী রয়েছে, নতুন কোনো ব্যবসা আপনারা কিন্তু শুরু করতে পারেন। এই বছরে নতুন কিছু শুরু করতে পারেন, খুব ছোট ভাবেই, খুব ছোট করে করতে পারেন, কিন্তু সে ব্যবসা যারা করবেন, ভাবছেন যে ব্যবসাই আপনারা করবেন, তারা এই বছরই শুরু করুন। আপনাদের কিন্তু এই ব্যবসায় পরবর্তীকালে খুব ভালো মতন দাঁড়াবে। গোটা বছর শনির ঢাইয়া তো চলবেই। আপনার যারা প্রতিবেশী রয়েছে, যারা বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে কোনোভাবে কোনো ঝামেলায় কিন্তু জড়ালে চলবে না। এই বছর হরমোনাল কিছু ইস্যু, তার সাথে কোমরে বা পায়ে ব্যথাও কিন্তু হতে পারে। শারীরিক বিশেষ কোনো বড়সড় সমস্যা নেই, ছোটখাটো সমস্যা এটুকুই আপনাদের দেখা যাবে। জুন মাসের পর থেকে হায়ার স্টাডি যারা করছেন, যারা পিএইচডি করতে চান, এমফিল করতে চান, যারা রিসার্চ করতে চান, সবার জন্য শুভ। এই সময় অকাল্ট সায়েন্সের প্রতি ঝোঁক আপনাদের বাড়বে। যে কোনো অলৌকিক ঘটনার প্রতি, স্পিরিচুয়ালের প্রতি অ্যাট্রাকশন আপনাদের বাড়বে। সাধনা ও ঈশ্বরের প্রতিও আপনাদের অ্যাট্রাকশন প্রচন্ডই বাড়বে। 2026 সালে আপনাদেরকে হার্ড ওয়ার্ক তো করতে হবে, মানে এই বছর আপনাদেরকে কঠোর শ্রম করাবে, কিন্তু এর যে ফিল, আপনি যে এত কঠোর পরিশ্রম করছেন, তার জন্য যে একটা ফিল হবে আপনাদের মধ্যে, সেটি কিন্তু হবে না। সেটি বরঞ্চ অন্য লোকের হবে। অন্য লোক বুঝবে যে আপনি কতটা খাটছেন, কিন্তু আপনি সেই খাটনিটিকে গায়েও মাখবেন না। এই বছরে সবচেয়ে মূল্যবান দুটি রেমেডি আপনাদেরকে এবার জানাবো। প্রথম তো প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা মা দুর্গার আরাধনা করুন। দুর্গা অষ্টকম এর পাঠ প্রত্যেকটি দিন করুন, এবং মা দুর্গার মন্দিরে সপ্তাহে একদিন যান, মাকে দর্শন আপনারা করে আসুন। আর প্রত্যেকটি দিন আপনারা কেশর, চন্দন ও হলুদ নিয়ে তার সাথে গঙ্গার জল মিশিয়ে তিলক বানান, সেটি নিজেদের কপালে আপনারা প্রত্যেকটি দিন লাগান। এবং হলুদ এবং পিঙ্ক মানে গোলাপি বস্ত্র পরিধান আপনারা বেশি করে করুন। কালো এবং নীল এই বস্ত্র দুটিকে, এই কালার দুটিকে আপনারা কিন্তু অ্যাভয়েড করে চলুন। এই বছর যত বেশি এগোতে থাকবে, তত বেশি আপনাদের জন্য বেনিফিট আপনারা দেখতে পারবেন। 2026 সাল আপনাদের জন্য সুন্দর হোক, শুভ হোক, সমস্ত কিছু এই আমি আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার।